তারা উত্তর দিল, ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ। হে শুআইব, তুমি যে নামাজ আদায় করো, তোমার নামাজ কি এই শিক্ষাই দেয় যে তুমি আমাদেরকে বলবে যে আমরা ওজনে কম দেব না? তুমি যে আমাদেরকে বলবে আমাদের বাপদাদারা যেই সমস্ত কর্মকাণ্ড করত, যেই সমস্ত শিরিক কাজ করত, যেই সমস্ত গাছের ইবাদত করত, সেই গাছের ইবাদতগুলোকে আমরা ছেড়ে দেব নাকি? কি এই শিক্ষাই দেয় আমার বাপদাদারা যেভাবে ছল চাতুরি করত, আমরা কি সেখান থেকে ফিরে আসবো নাকি? একটু চিন্তা করে দেখেন। বলে যে তুমি তো নামাজ আদায় করো, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো গা, মসজিদে গিয়ে ওয়াজ করো গা, তুমি আবার আমাদের সমাজে কেন আসছো? তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষাই দেয় যে আমরা আমাদের বাপদাদা পূজা করতো, যেই সমস্ত শিরিক কাজগুলো করতো সেখান থেকে আমরা ফিরে আসব? আর তোমার নামাজ কি এই শিক্ষাই দেয় আমার বাপদাদারা যেইটা আমাদেরকে শিখাইছেন যে ওজনে কম দেওয়া, মানুষের সাথে ছলচাতুরি করা, এইখান থেকে ফিরে আসবো, তোমার নামাজকে এই শিক্ষাই দেয়? অর্থাৎ সেখানকার জাতির লোকেরা মনে করত যারা ধর্ম পালন করবে তারা মসজিদে গিয়ে ধর্ম পালন করবে, মসজিদে গিয়ে তারা ধর্মের কথা বলবে। ধর্মের কথা আবার এইখানে আইসা বলে কেন, সমাজে আইসা বলে কেন? অর্থাৎ ধর্মকর্ম থাকবে মসজিদে, আর আমরা যেই সমস্ত বৈষয়িক কাজগুলো করি এর ভিতরে ধর্মকর্মকে ঢোকানোর দরকার নাই। বর্তমান জমানায়ও এই ধরনের মন মানসিকতা সম্পন্ন লোক আছে না নাই? আমার কথা মনে হয় বোঝেন নাই। বর্তমান জমানায়ও এই ধরনের মন মানসিকতা সম্পন্ন লোক আছে না নাই? তারা মনে করে কি যে রাজনীতির ভিতরে আবার ধর্মকর্ম আনে কেন? তারা মনে করে কি সমাজের ভিতরে আবার ধর্মকর্ম আনে কেন? ধর্মকর্ম তো থাকবে মসজিদের ভিতরে, ধর্মকর্ম তো থাকবে ওয়াজের প্যান্ডেলে, ধর্মকর্ম তো থাকবে সভা সমাবেশে, এইখানে আবার ধর্মকর্ম কিসের? সুতরাং আমরা আমাদের মতো কাজ করতে দাও, তুমি এখানে নাক গলাতে এসো। সেজন্য দেখবেন যে বলে যে সব জায়গায় হুজুর খালি ধর্মের কথা কয়, ধর্মের কথা কয়। সব জায়গায় কি ধর্ম চলে নাকি? সব জায়গায় ধর্ম চলে না। সব জায়গায় ধর্মকে আনতে হবে। সালাম একজন নবী ছিলেন। হযরত শুআয়ব আলাইহিসসালামের কথা কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে, প্রায় 30টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম যেই অধিবাসীদের জন্য প্রেরিত হয়েছিলেন সেই অধিবাসীর নাম হচ্ছে মাদিয়ানবাসী। মাদিয়ান হচ্ছে একটি গোত্রের নাম। এই গোত্রের নামানুসারে পরবর্তীতে তাদের বসতি বা জনপদ মাদিয়ান জনপদ নামে পরিচিতি লাভ করে। শুআয়ব আলাইহিসসালাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একাধিক স্ত্রী ছিল। তার তৃতীয় স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকুতিন এর গর্ভে 6টি পুত্র সন্তান ছিল। 6টি পুত্র সন্তানের জন্ম সেই স্ত্রীর গর্ভে হয়। তার যে বড় সন্তান তার নাম ছিল মাদিয়ান। এই মাদিয়ান তার স্ত্রী ও পরিবারকে নিয়ে সিরিয়া এবং হিজাজের সীমান্তবর্তী একটি এলাকা, তার নাম হচ্ছে মুয়ান, সেখানে তারা বসবাস করতে শুরু করে। এক পর্যায়ে এটি একটি বিরাট গোত্রের আকার ধারণ করে। পরবর্তীতে এটি মাদিয়ান গোত্র বা মাদিয়ান জায়গা নামে পরিচিত লাভ করে। হযরত শুআয়ব আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে মাদিয়ানের গোত্রের একজন। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিসসালামকে এই মাদিয়ানবাসীর জন্য, মাদিয়ানবাসীর হেদায়েতের জন্য সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। কোরআনুল কারীমে কোনো জায়গায় এই মাদিয়ানবাসীকে আসহাবুল আইকা নামে অভিহিত করা হয়েছে। আসহাবুল আইকা, আসহাবুল আইকা অর্থ হচ্ছে জঙ্গলের অধিবাসী।
অর্থাৎ তারা প্রচণ্ড গরমে এই মাদিয়ানবাসী তারা জঙ্গলে বসবাস করতে শুরু করলো, যার কারণে একে বলা হয় আসহাবুল আইকা। অর্থাৎ মাদিয়ানবাসীকে বলা হয় আসহাবুল আইকা নামেও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অভিহিত করেছেন। কোনো কোনো বর্ণনা এসেছে আসহাবুল আইকা কেন বলা হয়, তার কারণ হচ্ছে এই জঙ্গলের ভিতরে একটি গাছ ছিল যার নাম, যে গাছের নাম হচ্ছে আইকা। এই আইকা গাছের তারা পূজা করত, যার কারণে এদেরকে আসহাবুল আইকা বলা হয়। অর্থাৎ মাদিয়ানবাসীকে কি বলা হয়? আসহাবুল আইকা। বিভিন্ন নবীর বিভিন্ন উপাধি ছিল, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি ছিল? কথাগণ জানেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি ছিল? কালিমুল্লাহ, তাই না? হ্যাঁ, কালিমুল্লাহ। তো এরকম হজরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খতিবুল আম্বিয়া, অর্থাৎ তিনি এত চমৎকার করে কথা বলতেন, তার উপস্থাপনা ছিল চমৎকার। সেজন্য রাইসুল মুবাসসিরিন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিতেন তখন তিনি বলতেন খতিবুল আম্বিয়া। খতিবুল উম্মা না, খতিবুল আম্বিয়া, মানে আম্বিয়াদের মধ্যে তিনি খতিব, অর্থাৎ তার বক্তৃতা এত সুন্দর ছিল, এত প্রাঞ্জল ভাষায় তিনি বক্তৃতা দান করতেন, মানুষ বিমোহিত হয়ে তার কথাগুলো শুনতে পেত, যার কারণে তাকে বলা হয় খতিবুল আম্বিয়া। প্রিয় ভাইয়েরা আমার, এই খতিবুল আম্বিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীদের জন্য প্রেরণ করলেন। কেন করলেন? তার কারণ হচ্ছে মাদিয়ানবাসীরা 5টি মারাত্মক অপকর্মে লিপ্ত ছিল। কয়টি? 5টি। কথা বলেন, কয়টি? এই 5টি অপকর্ম যদি আমাদের মধ্যেও থাকে, আমাদেরকে ওই 5টি অপকর্ম বাদ দিতে হবে যদি আমরা জাহান্নাম থেকে, আল্লাহর গজব এবং আযাব থেকে বাঁচতে চাই। তাহলে কোরআনে কারীমের ভিতরে তাদের মারাত্মক 5টি কুকর্মের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 1 নাম্বার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে তারা শিরক এবং কুফরিতে নিমজ্জিত ছিল। 1 নাম্বার অপরাধ। তাদের 2 নাম্বার অপরাধ হচ্ছে তারা ওজনে কম দিত। নেওয়ার সময় ওজন বুঝে নিত, ঠিকঠাক মতো নিত, কিন্তু কাউকে দেওয়ার সময় ওজনে কম দিত। 3 নাম্বার হচ্ছে এরা ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা এবং ঝামেলা সৃষ্টি করত, ত্রাস সৃষ্টি করত। 4 নাম্বার, এরা চাঁদাবাজি করত। যারা ঈমান আনত তাদের উপর জুলুম নির্যাতন করত এবং চাঁদাবাজি করত। 5 নাম্বার, তারা খুব অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে কোরআনে কারীমে কি বলেছেন আজকে আমরা জানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানবাসীর নিকট আসলেন। আসার পরে তিনি দেখলেন মাদিয়ানবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে তারা কুফরি করছে, তারা শিরকে নিমজ্জিত হচ্ছে। তিনি তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন, যখন মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইবকে আমি নবীরূপে পাঠালাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই,
তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। সুতরাং তোমরা কোনো মানুষের পূজা করো না, কোনো ব্যক্তির পূজা করো না, তোমরা কোনো গাছের পূজা করো না, তোমরা শিরক, তোমাদের কুফরি বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতে তোমরা মনোযোগী হয়ে যাও। প্রথমে কিসের দাওয়াত দিলেন? ইমানের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত দিলেন? কথা বলেন। ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। তিনি দেখলেন তারা শিরক করছে, তারা কুফরি করছে। শিরক কুফরি থেকে বাঁচানোর জন্য তিনি সর্বপ্রথম দাওয়াত দিলেন। কি বললেন? যে তোমরা গাছ টাছ যেই সমস্ত বিষয়ের পূজা করো, সমস্ত পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে দেখেন তার কওমের লোকেরা কিভাবে তাকে জবাব দিল। তার কওমের লোকেরা তাকে ঠাট্টা বিদ্রূপ করল। সূরা শুআরার 176 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, তার দাওয়াতের পরিপ্রেক্ষিতে তাকে ঠাট্টা বিদ্রূপ করে তারা বলেছিল, কাজ্জাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আমরা মনে করি রাসূলদের মধ্য থেকে তুমি একজন মিথ্যাবাদী রাসূল। নাউজুবিল্লাহ পড়েন। তুমি একজন মিথ্যাবাদী, সত্য কথা তুমি বলছো না। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা যদি এক আল্লাহকে ভয় করো তাহলে আমার কথাগুলো তোমরা মেনে নাও। ইন্নী লাকুম রাসূলুন আমিন, তার কারণ হলো আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশ্বস্ত নবী প্রেরিত হয়েছি। আমি নবী, আমি যা বলছি একদম সত্য কথা বলছি। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তো নবী, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, তোমাদের কাছে এত এত দাওয়াত দেই, তোমরা আমাকে বিদ্রূপ করো, তারপরেও তোমাদের কাছে এসে এসে আল্লাহর কথাগুলো বলি। তার কারণ হচ্ছে আমি তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। মনে করতে পারো হয়তো তোমাদের কাছে আমি নেতৃত্ব চাই, মনে করতে পারো আমি তোমাদের কাছে হয়তো টাকা পয়সা চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, তার কারণ হচ্ছে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসো, আমি যদি আমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে যদি আমি আদায় করতে পারি, মহান রব্বুল আলামিন আমাকে প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ পড়ে। মহান রব্বুল আলামিন আমাকে প্রতিদান দেবেন। কোনো প্রতিদানের আশায় আমি তোমাদের কাছে বারবার আসি না। তোমরা আমাকে বিদ্রূপ করো, ঠাট্টা করো, মিথ্যাবাদী বলো, অনেক কিছুই তো বলো, তারপরেও আমি এতে কান না দিয়ে তোমাদের কাছে আসি বারবার। কেন? তোমরা যে জন্য জাহান্নাম থেকে ফিরে আসো। আর আমি যদি আমার এই রিসালাতের দায়িত্ব সম্পূর্ণ পালন করতে পারি, আমার প্রতিদান একজন দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে করে তিনি দাওয়াত দিচ্ছিলেন। পৃথিবীর সমস্ত নবীরা যখন দাওয়াত দিয়েছে, আমরা এই কয়টা নবীর জীবনী যখন দেখেছি, সমস্ত নবীরা যখন দাওয়াত দিয়েছে, সর্বপ্রথম বিরোধিতা কারা করেছে? রাষ্ট্রশক্তি। সর্বপ্রথম বিরোধিতা কারা করেছে? রাষ্ট্রশক্তি। পৃথিবীর মোড়লরা, পৃথিবীর নেতারা, অর্থাৎ ওই জনপদের ওই অংশের যারা নেতৃস্থানীয় ছিল, তারা সর্বপ্রথম বিরোধিতা করেছে। এখানেও তাই, তারা সর্বপ্রথম বিরোধিতা করলো। দাওয়াত দেওয়ার সাথে সাথে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। তার সম্প্রদায়ের নেতারা কি বলল দেখেন। তার সম্প্রদায়ের নেতারা জবাব দিলে, ক্বালু
ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা বলল, শুআয়ব, তোমার উপর জাদুর প্রভাব পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। তুমি এত সুন্দর করে কথা বলো, তুমি যখন মানুষের সামনে যখন তুমি কথাগুলো উপস্থাপন করো, মানুষগুলো মন্ত্রমুগ্ধের মতো তোমার কথাগুলো শোনে। তার কারণ হচ্ছে তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি জাদুগ্রস্ত ব্যক্তি, তুমি নবী নও, তুমি হচ্ছে জাদু। তোমার ভিতরে জাদু রয়েছে, যার কারণ তুমি এত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আকৃষ্ট করো। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা ইল্লা লামিনাল কাযিবিন। তুমি কেবল আমাদের মতোই একজন মানুষ। তুমি যদি নবী হবে তাহলে আমাদের মতো মানুষ তো তুমি হতে না। সুতরাং আমরা তোমাকে মিথ্যাবাদী বলে মনে করি। নাউযুবিল্লাহ বলেন। কি মনে করি? তুমি একজন মিথ্যাবাদী। অর্থাৎ তারা নবী যে একজন মানুষ সেটা মানতে চায় না। বলেন তো দেখি, বাংলাদেশেও এমন কিছু লোক আছে না যারা নবীদেরকে মানুষ হিসেবে মানতে চায় না? আছে না নাই? তারা নবী প্রেম দেখাতে গিয়ে তারা নবীকে মানুষ হিসেবে মানতে চায় না। তারা বলে যে না, নবী আমাদের মতো মানুষ না। বলে কি বলে না? বাংলাদেশে এরকম আছে না নাই? এই নিয়ে তো কত বিতর্ক, মানুষের মাঝে আপনার ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে, মানুষের ভিতরে ফিতনা ফাসাদ তারা ছড়িয়ে দিচ্ছে। সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। হে নবী, আপনি বলে দিন, ফেরেশতারা যদি জমিনে বসবাস করত তাহলে আমি আসমান থেকে অবশ্যই আমি ফেরেশতাদেরকে নবী হিসেবে প্রেরণ করতাম। তার কারণ হচ্ছে মানুষের সমস্ত ভুলগুলো বুঝবে হচ্ছে মানুষকে অনুসরণ করার জন্য মানুষকেই লাগবে। যদি ফেরেশতারা যদি জমিনে বসবাস করতো, আমি মানুষকে নবী রূপে প্রেরণ করতাম না, আমি তখন ফেরেশতা প্রেরণ করতাম। যেহেতু পৃথিবীতে মানুষ বসবাস করে সেজন্য আমি রব্বুল আলামিন নবী রূপে মানুষকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং নবীরা যে মানুষ, এ নিয়ে কি কোনো আপনার মতভেদ আছে? এ নিয়ে কি আর কোনো মতপার্থক্য করার দরকার আছে? নবীরা কি মানুষ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দেখেন তাহলে সর্বপ্রথম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের দাওয়াত দিলেন? কথা কন। তাওহীদের দাওয়াত দিলেন। তাওহীদের দাওয়াত দেওয়ার পরে এখানে একটা কথা দেখেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি? খতিবুল আম্বিয়া। উপাধি কি? খতিবুল আম্বিয়া। তিনি এত প্রাঞ্জল ভাষায় কথা বলতেন, এত সুন্দর করে মানুষকে বোঝাতেন। এত সুন্দর করে বোঝানোর পরেও শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করেছে তারা? কথা বলেন না কেন? গ্রহণ করেছে? করে নাই। এরকম একদল থাকবে, আগেও ছিল, এখনো থাকবে। আলেমরা এত সুন্দর করে বোঝাবে, বোঝানোর পরে বাড়িতে গিয়ে যেই যাই তাই। ওই আলেমরা কি বোঝে, ওই বাদ দেন তো কথা। আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদী বলল। তারপর কি বলল? ওই তুমি জাদুঘর, এসব কথা আমাদেরকে বলতে আইসো না। এইটা হচ্ছে তাদের এক নম্বর অপরাধ। এক নম্বর অপরাধ কি? তারা শিরিক করত। কি করত? শিরিক করত। দুই নম্বর অপরাধ কি বলেছি? তারা ওজনে কম দিত। তারা কি করত? ওজনে কম দিত। নেওয়ার সময় ঠিকঠাকভাবে বুঝে নিত, দেওয়ার সময় তারা ওজনে কম দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 84 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইন্নী আরহাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। তোমরা ওজনে কম দিও না। ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইর। তোমরা ওজনে কম দিও না। তোমরা ওজনে কম দিয়ে তোমরা যেটা তোমাদের জন্য কল্যাণ মনে করছো, আসলে এটা কল্যাণকর নয়। তোমরা মনে করছো ওজনে কম দিলে আমাদের হয়তো লাভ হবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তা লাভ হবে না, বরঞ্চ এটা তোমাদের জন্য ক্ষতিকর। ওজনে কম দেওয়া, ছল চাতুরি করা, এটা শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানার আগে এরকম ছিল না। ওজনে কম দেওয়া শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় সর্বপ্রথম শুরু হয়েছে। এর আগে ওজনে কম কেমনে দেয় এটা মানুষ বুঝতো না। একটা সময় তো এরকম ছিল, মিথ্যা কথা মানুষ কেমনে কয় এটা মানুষ বুঝতো না, যে মানুষ আবার মিথ্যা কথা কয় কেমনে, ঠিক না? এখন মানুষ মিথ্যা কথা বলে। শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানা থেকে সর্বপ্রথম মানুষের সাথে প্রতারণা করা, ওজনে কম দিয়ে, এটা সর্বপ্রথম সেখান থেকে শুরু হয়। আমাদের সমাজে ওজনে কম দেওয়া তো নাই, আছে? আছে? বাংলাদেশে থাকলেও পাবনার ভিতরে নাই, আছে? পাবনার ভিতরে থাকলেও আমাদের এই মনসুরাবাদে যেই সমস্ত মানুষগুলো ব্যবসা করে তাদের ভিতরে নাই। ওজনে কম দেওয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। হে আমার কওমের লোকেরা, তোমরা সঠিকভাবে ওজন করো, মানুষকে কম দিও না, মানুষের সাথে প্রতারণা করো না। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তিনি বলেছেন আল্লাহর পরে তোমাদের যা উদ্বৃত্ত থাকে, মানে হলো আল্লাহর বিধান অনুযায়ী তোমরা ব্যবসা করতে গিয়ে তোমাদের যে লাভ থাকে এটাই তোমাদের জন্য যথেষ্ট, সুতরাং এটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা মনে করছো হয়তো ওজনে কম দিলে তোমাদের লাভ বেশি হবে, না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী যদি তোমরা ব্যবসা করো, ওখানে যদি তোমার কাছে মনে হয় যে মুনাফা একটু কম হয়েছে, কিন্তু ওইটাই তোমার জন্য কল্যাণকর। কল্যাণ কিসে সেটা তো আমি রব্বুল আলামিন জানি, তোমরা তো জানো না। আমাদের সমাজে এই ফেসবুক ঘাটলে কিছু দিন দেখি যে ওই ম্যাজিস্ট্রেটরা মাঝে মাঝে দোকানে ভোক্তা অধিকারের পক্ষ থেকে তারা অভিযান চালায়। মিষ্টির একবার দেখি যে মিষ্টির প্যাকেটগুলোকে ভাঙতেছে। কে মিষ্টির প্যাকেট ভাঙে কেন? কয় যে মিষ্টির প্যাকেট এমনভাবে বানাইছে, তার নিচে এমনভাবে প্রলেপ দিছে এত মোটা কইরা যে মিষ্টির প্যাকেটের ওজন 200 গ্রাম। আর ওই মিষ্টির প্যাকেটের ওজন তারা মিষ্টির দামে বিক্রি করে দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে। এটাই হচ্ছে প্রতারণা, ঠিক কিনা? এরকম কি বাংলাদেশে নাই? আছে? আছে, অনেক আছে। ওজনে কম দেওয়া, বিভিন্নভাবে মানুষ ওজনে কম দেয়, মানুষের সাথে প্রতারণা করে। যারা দুধ বিক্রি করে তারাও মানুষের সাথে প্রতারণা করে। তারা পানি দিয়ে ওজনে কম দেয়, এটা কি ওজনে কম দেওয়া হলো না? বিভিন্ন রকমের বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্নভাবে প্রতারণা করছে। এটা ছিল শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের লোকদের মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ। এবার দেখেন শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তাদেরকে দাওয়াত দিল, ওজনে কম দিও না, আল্লাহর শিরিক ছেড়ে দাও, কুফরি ছেড়ে দাও, ওজনে কম দিও না। তোমরা ওজনে কম দাও কেন? নেওয়ার সময় তো ঠিকই নাও, দেওয়ার সময় কম কেন দাও? তোমরা এই অপরাধগুলো করো না। এবার দেখেন তারা কি উত্তর দেয়। তারা উত্তর দিল ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রাশীদ। ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা। হে শুআইব, তুমি যে নামাজ আদায় করো, তোমার নামাজ কি এই শিক্ষাই দেয় যে তুমি আমাদেরকে বলবে যে আমরা ওজনে কম দেব না? তুমি যে আমাদেরকে বলবে আমাদের বাপদাদারা যেই সমস্ত কর্মকাণ্ড করত, যেই সমস্ত শিরিক কাজ করত, যেই সমস্ত গাছের ইবাদত করত, সেই গাছের ইবাদতগুলোকে আমরা ছেড়ে দেব নাকি? এই শিক্ষাই দেয় আমার বাপদাদারা যেভাবে ছল চাতুরি করত, আমরা কি সেখান থেকে ফিরে আসবো নাকি? একটু চিন্তা করে দেখেন। বলে তুমি তো নামাজ আদায় করো, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো গা, মসজিদে গিয়ে ওয়াজ করো গা, তুমি আবার আমাদের সমাজে কেন আসছো?
তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষাই দেয় যে আমরা আমাদের বাপদাদারা যেই সমস্ত মূর্তি পূজা করতো, যেই সমস্ত শিরিক কাজগুলো করতো, সেখান থেকে আমরা ফিরে আসব? আর তোমার বাপদাদারা আর তোমার নামাজকে এই শিক্ষাই দেয়, আমার বাপদাদারা যেইটা আমাদেরকে শিখাইছেন যে ওজনে কম দেওয়া, মানুষের সাথে ছলচাতুরি করা, এইখান থেকে ফিরে আসবো, তোমার নামাজকে এই শিক্ষাই দেয়? অর্থাৎ সেখানকার জাতির লোকেরা মনে করত যারা ধর্ম পালন করবে তারা মসজিদে গিয়ে ধর্ম পালন করবে, মসজিদে গিয়ে তারা ধর্মের কথা বলবে। ধর্মের কথা আবার এইখানে আইসা বলে কেন, সমাজে আইসা বলে কেন? অর্থাৎ ধর্মকর্ম থাকবে মসজিদে, আর আমরা যেই সমস্ত বৈষয়িক কাজগুলো করি এর ভিতরে ধর্মকর্মকে ঢোকানোর দরকার নাই। বর্তমান জমানায়ও এই ধরনের মন মানসিকতা সম্পন্ন লোক আছে না নাই? আমার কথা মনে হয় বোঝেন নাই। বর্তমান জমানায়ও এই ধরনের মন মানসিকতা সম্পন্ন লোক আছে না নাই? তারা মনে করে কি যে রাজনীতির ভিতরে আবার ধর্মকর্ম আনে কেন? তারা মনে করে কি সমাজের ভিতরে আবার ধর্মকর্ম আনে কেন? ধর্মকর্ম তো থাকবে মসজিদের ভিতরে, ধর্মকর্ম তো থাকবে ওয়াজের প্যান্ডেলে, ধর্মকর্ম তো থাকবে সভা সমাবেশে, এইখানে আবার ধর্মকর্ম কিসের? সুতরাং আমরা আমাদের মতো কাজ করতে দাও, তুমি এখানে নাক গলাতে এসো না। আমি কি মিথ্যা বললাম? সেজন্য দেখবেন যে বলে যে সব জায়গায় হুজুর খালি ধর্মের কথা কয়, ধর্মের কথা কয়। সব জায়গায় কি ধর্ম চলে নাকি? সব জায়গায় ধর্ম চলে না? চলে না। সব জায়গায় ধর্মকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো। তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমার পাকঘর থেকে একবারে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় তোমার ধর্মকে প্রাধান্য দিতে হবে, কারণ তুমি হচ্ছে মুসলমান। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, শুআয়ব আলাইহিসসালামের জমানায়ও কিছু মানুষ ছিল, তারা মনে করতো ধর্মকর্ম থাকবে, নামাজের জায়গায় থাকবে নামাজ, রোজার জায়গায় থাকবে রোজা, সুতরাং আমরা যেভাবে চলি এখানে আপনি এইগুলো কথা বলতে আসেন না, এরকম তারা বলতো। কিছু মানুষ এখনও আছে যারা মনে করে, কেন আপনারা দেখেন নাই বিভিন্ন ফেসবুক পোস্টে দেখা যায় ইমামরা যখন কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বললে দোষ, ঘুষের বিরুদ্ধে কথা বললেও দোষ, আবার রাজনীতি নিয়ে কথা বললেও দোষ। ওরা মনে করে যে রাজনীতি এটা এগুলো হুজুররা করবে কেন, এগুলো করবো আমরা। ঠিক কিনা? এটা হচ্ছে শুআয়ব আলাইহিসসালামের জাতির লোকেরা মনে করত। প্রিয় ভাইরা আমার, শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে, আমরা বুঝতেও পারছি না। গতকালকের কথা বলি, গতকালকেও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ঈমান চলে গেছে, মানুষ বুঝতেও পারে নাই। তারা দুর্গাপূজায় যোগ দিয়েছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা সেইখানে গিয়েছে, দুর্গাপূজার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, দুর্গাপূজা উপলক্ষে মানুষ মুসলমানের বাচ্চা হয়ে আর একজন মুসলমানকে শুভেচ্ছা বিনিময় করেছে এবং প্রসাদ নাকি বলে সেটাও খেয়েছে। এরকম লক্ষ লক্ষ মানুষ আপনারা পাবেন। আমরা সাধারণ মানুষের দোষ দিয়ে লাভ কি? সাধারণ মানুষের দোষ দিয়ে লাভ নাই। আমাদের নেতা, অর্থাৎ আমরা যাদেরকে নেতা মানি, আমি দেখলাম গতকালকে ফেসবুকে আমাদের একটি বড় দলের একটি বড় নেতা, তিনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, সেটা আমি বললে বিরাট অন্যায়, কিন্তু একজন সাধারণ মুসল্লি বললে অতটা অন্যায় না। একজন নেতা যখন বলবে ধর্ম যার যার উৎসব সবার, তখন ওই নেতাকে অনুসরণ করতে গিয়ে তার দলের ছোটোখাটো যে সমস্ত কর্মীরা আছে তারাও ঈমান হারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? হয় না? নেতাকে অনুসরণ করতে গিয়ে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। শুধু তাই বলে নাই, তিনি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, সেটা আমরা লালন করি, আমরা বিশ্বাস করি, এবং দলীয়ভাবে এটা আমাদের বিশ্বাস, আমরা দলীয়ভাবে এটাকে বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই দলের বিশ্বাস ধর্ম যার যার উৎসব সবার, সেই দল করা কি জায়েজ আছে? আছে? সুতরাং
দল কইরেন সেটাও হিসাব নিকাশ কইরেন। আপনার দলের আকীদা কি? আকীদা খারাপ হওয়ার কারণে মানুষ মুনাফিক হয়ে যায়, আকীদা খারাপ হওয়ার কারণে মানুষ ঈমানহারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন, ধর্ম আপনার, উৎসবও আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম তোমার, উৎসব তোমার। আল্লাহ রাব্বুল আলামিন স্লোগান দিলেন, ধর্ম যার, উৎসব তার। আপনি আল্লাহর স্লোগানকে ভায়োলেট করে, আপনি আল্লাহর স্লোগানকে বাদ দিয়ে আপনি নিজে একটা স্লোগান তৈরি করেছেন, সেটা হচ্ছে ধর্ম যার, যার উৎসব সবার। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যায়, সে বেঈমান হয়ে যায়। দলের জন্য আমরা ঈমানহারা হয়ে যাচ্ছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين حتى يعبدوا الأوثان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটি দল মুশরিক হয়ে যাবে না। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না তো যতক্ষণ পর্যন্ত আমার একটি দল মুশরিকদের সাথে মিলে তাদের আচার অনুষ্ঠান পালন করে মুশরিক হবে না। রাসূলের হাদিস। কত মানুষ যে গতকালকে মুশরিক হয়ে গেছে কল্পনাও করা যায় না, কিচ্ছু মনেই করে না, অথচ তার ঈমানটা চলে গেছে। সে তারপরে যে নামাজ আদায় করবে, আবার ঈমান না আনা পর্যন্ত তার নামাজের ইবাদতের আমল শূন্য, তার রোজার আমল শূন্য, সব কিছু শূন্য, আবার নতুন করে তার ঈমান আনা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিফুল মুশরিকিনা ফি ইবাদিহিম, মুসলমান কখনো বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সুতরাং কোনোভাবেই আপনি আপনার ধর্মকর্ম পালন করবেন, কোনোভাবেই তাদের ধর্মকর্ম পালনে আমরা বাধা দেব না। তাদের ধর্মকর্ম যেন তারা পালন করতে পারে সেটা ক্ষেত্রে আমরা সজাগ থাকব, কিন্তু আমাদের পক্ষ থেকে এই পূজা মণ্ডপ অতিক্রম করার সময় ওদিকে উকিও দেব না। আমি মনে হয় বোঝাতে পারি নাই। আমরা রাস্তা দিয়ে যাই না মোটরসাইকেল নিয়ে, আমিও গেছি, দেখি যে পূজা মণ্ডপ, আমি ওদিকে উকিও দেই নাই। কেন? তার কারণ ওখানে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর শিরিক করা হচ্ছে, আল্লাহকে অপমান করা হচ্ছে ওখানে। আর যেখানে আল্লাহকে অপমান করা হয় সেখানে আপনি কিভাবে উকি দেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন উকি দেওয়াও যায় না, আর আপনি কি করেন? ধর্ম যার, যার উৎসব সবার। আপনার নেতা বলেছে, কি বলেছে না বলেছে, কোনো কিছু বাছ বিচার না করে সেটা আবার পোস্ট করে মানুষের ভিতরে ছড়ায়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতে গিয়ে আমরা ঈমানহারা হব না ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি বললেন? তোমরা ওজনে কম দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস হোক তারা যারা পরিমাণে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, অথচ যখন তাদেরকে মেপে দেওয়া হয় অথবা ওজন করে দেওয়া হয় তখন তাদেরকে কম দেয়। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করে না? নিশ্চয়ই তারা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে। এখানেই কিন্তু শেষ নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিয়ামতের ময়দানে আবার দাঁড় করাবেন কি করাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিয়ে বলছেন, তারা কি মনে করে পৃথিবীটাই তাদের জন্য শেষ? তারা কি আবার ওই কিয়ামতের ময়দানে তাদের কি আবার পুনরুত্থিত করা হবে না? লিয়াউমিন আযীম, ভয়াবহ একদিন। কেমন ভয়াবহ দিন? ওই ভয়াবহ দিনে 50,000 বছর দীর্ঘ একটা সময় হবে। 50,000 বছর দীর্ঘ একটা সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানের উপরে যে সূর্যটা আছে, সূর্যকে একবারে মাথার নিকটে নিয়ে আসবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিন খালকি হাত্তা তাকুন মিনহু কামিকদারি মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যটা মানুষের মাথার উপরে কতটুকু আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামিকদারি মিল। সাহাবী বলল, কামিকদারি মিল নাকি মাইল বুঝিয়েছেন, আমি বুঝতে পারি নাই। তিনি বললেন, যদি মিল বুঝিয়ে থাকেন তাহলে এটা হবে একটা সুরমা দানি শলাকার অতটুকু, 2.5 ইঞ্চি লম্বা। আর যদি মাইল বুঝিয়ে থাকেন তাহলে 1 মাইল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। সেখান থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আমাদের মাথার উপরে 2.5 ইঞ্চি উপরে যদি নিয়ে আসেন, নিয়ে এসে যদি বলেন, ও সূর্য, তোর সমস্ত তেজগুলো ছেড়ে দে, তাহলে আপনার অবস্থা এবং আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই মনে করিয়ে দিয়ে বলছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি বিশ্বাস করে না যে তাদেরকে আমার কাছে আসতে হবে? তারা যদি বিশ্বাস করত তাহলে তো তাদের দ্বারা এই কাজ করা সম্ভব হতো না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ওজনে কম দেওয়া, বিভিন্নভাবে আমরা ওজনে কম দেই, কিন্তু দেই না? বিভিন্নভাবে আমরা যতটুকু দেওয়ার কথা আমরা ততটুকু দেই না। অনেক অফিস আদালতে পাবেন যে কর্মচারীর সাথে চুক্তি করো একরকম, কিছুদিন পরে চুক্তি আর চুক্তি থাকে না। এরকম আছে না? আছে না? কি করছে না? আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের ভিতরে একজন হচ্ছে যেই সমস্ত মানুষগুলো মিথ্যা কসম খেয়ে তাদের পণ্য বিক্রি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই ব্যক্তি প্রতারণা করে সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আপনি ওজনে কম দিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন, আছে না নাই? আছে। ওই চট্টগ্রামে একটা বাজার আছে, কাজীর দেউরি বাজার। কাজীর দেউরি বাজার, যারা চট্টগ্রামে ছিলেন তারা জানেন। ওই কাজীর দেউরি বাজারে আপনি দেখবেন যে ইলিশ মাছ সব জায়গায়, ধরেন যদি বলে যে 2,000 টাকা কেজি, একই মাপের ওজন, আপনি কিছু কিছু লোক যায় বলবেন যে ভাই 1500 টাকা কেজি দেবেন, উনি আপনারা ফেরাবে না, বলে হ্যাঁ ঠিক আছে 1500 টাকা কেজি নাও। এই 1500 টাকা কেজি আপনাকে কিন্তু মাছ দিয়া, ওজনে কম দিয়া, ঠিকই কিন্তু উনি 2,000 টাকা কেজি নিয়ে আনিছে। আপনি আর এক জায়গায় গিয়ে মাপ দিবেন, দেখবেন যে না, আপনার ঠিকই উনি যেই দাম ধরছে একবার 2,000 টাকা কেজি ধরছে। অসংখ্য মানুষ আছে, কিছু মনেই করে না। প্রিয় ভাইরা আমার, এটা ছিল কাদের স্বভাব? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা। 2টা স্বভাবের কথা বলেছি। একটা হচ্ছে তারা শিরিক করত, কুফরি করত। 2 নম্বর হচ্ছে তারা ওজনে কম দিত। আরও 3টা বাকি আছে, এটা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করবো। আল্লাহ রাব্বুল